একামত হয়ে গেলে কাউকে নামাজের জন্য ডাকা যাবে? একামত হয়ে গেলে কাউকে নামাজের জন্য ডাকা যাবে? মসজিদে আছে না ঘরে আছে? ঘরে যদি থাকে তো স্মরণ করানো যাবে। অনেক সময় গাফিলতি থাকে, মোবাইল নিয়ে বসে আছে, খেয়াল নেই, অনেক সময় কম্পিউটারে কাজ করছে, খেয়ালই নেই, বেখেয়াল আছে, চলেন নামাজ পড়তে যাই, একামত হয়ে গেল বললে কোনো দোষ নেই। কিন্তু একামত হওয়ার পরে যদি মসজিদের মাইকে ডাকে তাহলে বেদাত। মানে একামত হচ্ছে, একামত দেওয়া যথেষ্ট নাই, হ্যাঁ নামাজ শুরু হয়ে গেল আপনারা চলে আসেন, এটা বেদাত, এটা জায়েজ না। আমার বড় পাপ আছে, কিভাবে ক্ষমা পাবো? আমার বড় পাপ আছে, কিভাবে ক্ষমা পাবো? তওবার মাধ্যমে আর ইস্তেগফার। তওবা মানে গুনাহ বন্ধ করে দেওয়া। তওবার তিনটা শর্ত, আল্লাহর হক হইলে তিনটি শর্ত শুনে রাখেন। স্টপ মানে গুনাহ বন্ধ করেন, গুনাহের উপর লজ্জিত হন, খুব লজ্জিত হবে আল্লাহর কাছে, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করেন জীবনে এই গুনার ধারে কাছে যাব না। আর মানুষের হক যদি হয় তো 4 নম্বর শর্ত হতে যোগ করতে হবে, সেটা হচ্ছে আদায় করা হলে আদায় করতে হবে, টাকা পয়সা ইত্যাদি ব্যাপার যদি হয়, মাল সামান হয়। আর আদায় করার না হলে ক্ষমা নিয়ে নিতে হবে, হ্যাঁ ক্ষমা চেয়ে নিতে হবে। ধরেন কাউকে কষ্ট দিয়েছেন, ক্ষমা নিয়ে নেবেন, হ্যাঁ হ্যাঁ কাউকে গীবত করেছেন বা কারো মান সম্মান নষ্ট করেছেন, ক্ষমা নিয়ে নেবেন, ভাই কষ্ট দিয়েছে আপনাকে বা আপনার ক্ষয়ক্ষতি করেছে, মাফ করে দেবেন, এইভাবে ক্ষমা নেবেন। মানুষের কাছ থেকে মাফ নিতে হবে, এই 4টি শর্ত। আর তার তওবা হয়ে গেল, এটি স্টপ। আর ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, অন্তর থেকে চাইবেন, মুখেও চাইবেন, আর কাজে কর্মে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুধু মুখে মন্ত্র পাঠ করলে হবে না।